দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শস্যাগের একটি মসজিদের সামনে। আসলে একটু জরাজীর্ণ পরিবেশ হলেও এটা কিন্তু একটি মসজিদ যেখানে জুমার নামাজ পড়া হয়। আমরা কিছুক্ষণ আগে অলরেডি এখান থেকে জুমার নামাজ পড়েছি। এছাড়া এখানে পাঞ্জেগানা নামাজও হয়, অর্থাৎ ফজরের নামাজ থেকে শুরু করে এশা অবধি এখানে 5 ওয়াক্ত নামাজ হয়। কিন্তু দেখেন, খুবই বাস্তবতা যেখানে ভিন্ন, সেটা হচ্ছে দেশের এত উন্নয়ন, এত ডিজিটালাইজড মসজিদ, কোটি টাকার মসজিদ রয়েছে, অথচ ভাগ্য ফেরেনি আমাদের এই মসজিদের। আমরা একটু জানবো এখানকার যারা মুসল্লি রয়েছেন তাদের অক্লান্ত শ্রমে যদিও এখনো পর্যন্ত টিকে আছে এই চালটি, তবে সেটা কেন বিল্ডিংয়ে পাকা রূপ নিতে পারেনি অথবা কি করলে আসলে এগিয়ে যাবে। আমরা একটু এখানে যারা গণ্যমান্য মানুষ রয়েছেন, এখানে মুসল্লি রয়েছেন, একটু জানবো আসলে কেন এই মসজিদটির এই বেহাল দশা। গত 25 বছরেও এই মসজিদটি এখনো এক টুকরা ইট গাঁথার মতো শক্তি এখনো হয়নি এই মসজিদের। আসলে কি ফান্ডের অভাব, নাকি মানসিকতার অভাব, নাকি সমাজের যারা গণ্যমান্য যারা পয়সাওয়ালা মানুষ রয়েছেন তাদেরও চোখের দৃষ্টির অভাব রয়েছে। আমরা একটু জানবো। প্রথমে আমি একটু জানবো এই মসজিদের একজন যিনি খুবই প্রবীণ একজন মানুষ, যিনি এখানে নামাজ পড়ছেন গত প্রায় মসজিদের শুরু থেকেই উনি নামাজ পড়ছেন। তিনি হচ্ছেন এখানকার খুব সবার প্রিয় একজন মানুষ। আমরা একটু ওনার কাছে জানবো। জনাব সোভান মামা আমি মামার কাছে জানবো। মামা, আমরা একটু জানবো এই মসজিদটি কত বছর থেকে আপনি নামাজ পড়েন এখানে? 20 বছর অবধি আছে মসজিদে নামাজ, 20 বছর অবধি এখানে নামাজ পড়তে আছি আমরা। এখন আমাকে এখানে আইসি ওই সাইডে মানুষ আইসে, তো লোকজন আইসে, এই জন্যে কেউ একটু বা উদ্যোগ করি এই কাজটা করে না আর করতে চায়ও না। যদিও 2-4 পয়সা মানে এইখানে দান সৎকার করে, তো ইমাম সাহেবের বেতন দিতে কষ্ট হয়ে যায়নি, এই অবস্থায় আছি আর কি। এখন কী করি, আমরা মসজিদ করি, আর এখন চাইছিলাম আর এই মসজিদে করার জন্য। এখন যদি আল্লাহ তৌফিক দেয় আর মানুষও যদি কিছু সাহায্য সম্প্রদায় করে, তাহলে আমরা করণের একটু চেষ্টা আছি। ওকে, আমরা জানি এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল যে এখানে একটা পাকা বিল্ডিং করা হবে। সেটা আমি গত কয়েক বছর আগেও আমি এসে জেনেছি, কিন্তু আসলে অনেক বছর ফেরিয়ে গেলেও কাজটি শুরু হয়নি। কেন শুরু হচ্ছে না? শুরু হচ্ছে না, টাকা মিলাইতে পারি না, কিছু না। কিছু মিলাইলে আবার এই হুজুর বেতন লইয়া বেতন দিতে পারে না কিছু। এইখানে মানুষ তো ধরেন এক জায়গার না, ওই বিভিন্ন জায়গার মানুষ, এই জন্য একটু গোলমাইল হয় আর কি। মেইন কথা হচ্ছে এখানে অর্থনৈতিক যে সমস্যা, অর্থাৎ ফান্ডিং এর অভাব রয়েছে। দর্শক, আমরা জানি যে শস্যাগের এই প্রত্যন্ত অঞ্চলটিতে এখানে একটি নতুন, এটাকে নোয়াপাড়া বলা হয়। এখানে আসলে 30 থেকে 35টি পরিবার রয়েছে। এটা খুব বেশি নয়, কিন্তু আসলে এই 35 থেকে 40টি পরিবার নিয়ে কিন্তু এখানকার সমাজ, আর এই সমাজ 28টি পরিবার, রাইট? হয়তোবা এখন একটু কম বেশ হতে পারে, যেহেতু নতুন করে অনেকে আবার বসতি স্থাপন করছে। তো আসলে এই 28 থেকে 30টি পরিবারের যে একটি উদ্যোগ, সেটা হচ্ছে মসজিদের এই রূপ। আসলে এটাকে আরো ভালো করার জন্য এখানে আসলে মূলত এই 28টি পরিবারের সাথে যোগ হতে হবে। আরো ধন্যাঢ্য যারা রয়েছেন, প্রবাসী যারা রয়েছেন, যারা আসলে সমাজের বড় বড় কাজগুলোকে যারা সাপোর্ট দিয়ে থাকেন, ভালোবেসে এগিয়ে নিয়ে থাকেন, তাদের ভালোবাসা দরকার। তা আমি একটু জানবো, এখানে একজন প্রবাসী রয়েছেন যিনি আক্তার মামা। আমরা একটু জানবো কি করলে আসলে মসজিদটি খুব দ্রুত আমরা এটাকে পাকা রূপ দেখতে পারবো। আসসালামু আলাইকুম। আসলে আমরা মসজিদ করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি। আসলে আমাদের এখানে চারিদিক থেকে লোক আসে, তো যার কারণে মানে সবাই দেখা গেছে, মানে সবার একতা আছে, ঠিক আছে, কিন্তু সকলে দেওয়ার মতন বা সকলে মসজিদে শরীক হওয়ার মতন অবস্থান সবাই নাই। হয়তো হাতে গোনা 2-4টা লোকের অবস্থান আছে। যাক, ওনাদের মন মানসিকতা আছে। আসলে এটা তো আর অল্প স্বল্প কাজ না। দেখেন, আমরা এখানে ওই যে মোটামুটি কিছুটা গুছাইছি, ওই যে কোনা ভাঙাই রাখছি বা বালু আছে। হ্যাঁ, আমরা চাইতেছি আস্তে আস্তে আগানোর জন্য। আমাদেরকে একজন লোক আমাদেরকে প্রায় মসজিদের জন্য 6টি জায়গা দান করছে। হ্যাঁ, এখন আমরা আসলে ওইভাবে গুছাই টাকা পয়সা এক জায়গায় করতে পারি না, বা টাকা পয়সার কারণে আমরা সামনের দিকে আগাইতে পারতেছি না। এখন আমরা আশেপাশে যারা আছে এবং দেশ বিদেশে যারা আছে সকলের সহযোগিতা কামনা করি। আসলে আমার মনে হয় না যে এরকম মসজিদ কোথায় আছে। আসলে এই সবাই যদি একটু সুদৃষ্টি দেয়, সবাই যদি একটু খেয়াল রাখে, আসলে
এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়, এবং ঈদের নামাজ হবে। ঈদের নামাজ হয়। হ্যাঁ, সব নামাজ হয়। কারণ হলো এটা আজকে প্রায় 20-22 বছর যাবত। হ্যাঁ, এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসি বসতি স্থাপন করেছে। আসলে মূলত এটা একটা মাঠ এরিয়া, খালি এরিয়া। এখানে কিছু সংখ্যক মানুষ আসে আস্তে আস্তে বসবাস করতেছে। তো এর ধারাবাহিকতা এরা একটা মসজিদ করেছে। মসজিদের বয়স প্রায় 20-22 বছর, আপনারা শুনছেন। আসলে এখানে যারা আসছে বেশিরভাগে এই অর্থনৈতিকভাবে এমন মানে অর্থনৈতিক এমন চাঙ্গার মানুষ নাই। কয়েকজন আছে মুষ্টিময়, এরা আসলে চেষ্টা করতেছে। আমি যতটুকু জানছি কিছু প্রস্তুতি তা গ্রহণ করেছে, কিন্তু যথাযথ সাহায্যের অভাবে বা অর্থের অভাবে তারা পূর্ণ কাজটা চালু করতে পারে নাই। তাদের চালু করার উদ্যোগ আছে, আমি যতটুকু জানি আমার সাথে যোগাযোগ করছে। আশা করি ওনারা যদি মোটামুটি একটা সহযোগিতা পেয়ে যায়, কাজটা অচিরে শুরু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই পর্যন্ত যতটুকু অবস্থা আছে মসজিদটা খুবই অবহেলিত। অনেক ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার বলেছেন। আসলে সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে এই মসজিদটি, সেটা আমরা আশা করতে পারি। খুব শীঘ্রই আমরা কাজ ধরবো, তবে সবার ভালোবাসা প্রয়োজন। দর্শক, আপনারা যারা দেখবেন তারাও চাইলে দূর দূরান্ত থেকে আমাদের নাম্বার দেওয়া থাকবে, কমিটির নাম্বার দিয়ে দেবো, তাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আর কেউ যদি আসতে চান এটা দেখার জন্য, প্রয়োজনে এসে দেখে যাবেন। শোষাক নোয়াপাড়া আমাদের এই মসজিদটি, পূর্বপাড়া, সরি পূর্বপাড়া। আচ্ছা, ফকির আস্তানা, ফকির আস্তানা। আচ্ছা, আমরা একটু জানবো, এখানে ফারুক হুজুর রয়েছেন, যিনি এখানে উনিও কিন্তু নামাজ পড়ান। মাঝে মধ্যে যদি কোনো হুজুরের সংকট থাকে উনি সেই সাপোর্ট দিয়ে থাকেন। এমনকি এখানে প্রতি বছর মাহফিল হয়ে থাকেন, সেই মাহফিলেও উনি খুব ভূমিকা নিয়ে থাকেন কার্যত। আমরা একটু জানবো জনাব ফারুক হুজুর, কিভাবে আসলে মসজিদটাকে আগানো যেতে পারে আপনি একটু মনে করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়ার সুযোগ দান করেছেন। ওই মালিকের দরবারে আমরা উচ্চ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নামাজকে কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা অনেকে অবগত আছেন, এটা হচ্ছে শাহরাস্তি উপজেলাধীন শোষাকপুর মাঠ ফকির আস্তানা কসলজা মসজিদ। মসজিদটা আজকে প্রায় 25 বছরের মতো হয়ে গেছে। আমার মনে হয়, যেটা আমার ছোট ভাই কিছুক্ষণ আগে বলছে, শাহরাস্তির মধ্যে নয়, বাংলাদেশের মধ্যে এরকম মসজিদ আছে কিনা আমার মনে হচ্ছে না। আসলে এখানে হচ্ছে আমাদের ব্যর্থতা না। আমরা এখান থেকে 10 গ্রাম থেকে 10টা লোক আসছে, বা অনেকটা পরিবার, এখানে আমরা 28টা পরিবার নিয়ে আমরা একটা সমাজ গঠন করছি। সবাই পায় দরিদ্র, কিছু লোক আছে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, যার কারণে আমরা ইমাম সাহেবদের বেতন দিয়ে সম্মানী দিয়ে যথাযথ দিতে পারি না, ইয়া পড়ার চেষ্টা করে যাচ্ছি। আমরা চেষ্টা করতেছি ইমাম সাহেবদের সম্মানী দেওয়ার, ওইটা দিয়ে আমরা সমাজ ধরে রাখছি এর পর্যন্ত। তো আমরা মসজিদে আসলে করার কয়েকবারে পরিকল্পিত নিয়েছি। পূর্বে যেটার জন্য হয় না, এটা আমাদের মসজিদটা অক্ষ হয় নয়। এখন ইনশাল্লাহ আমাদের মসজিদটা যথাযথভাবে 8 ডিসেম্বর জায়গার মধ্যে অফিসটা হয়ে গেছে অলরেডি। কাগজে আমার হাতে চলে আসছে, গতকালকে আমাকে ফোন করে বলছে নকল নিয়ে আসার জন্য। ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে আমার হাতে নকল চলে আসবে। তো আমরাও আগামীতে কাজ ধরার জন্য আমাদের ছোটো ভাই আক্তার সহ আমাদের প্রবাসী মনির ভাই সহ আমরা চিন্তা করছি আমাদের ইনশাল্লাহ কাজ ধরবো। তো যারা আসলে দেখছেন, আমার কথাগুলো শুনছেন, এই আমাদের আক্তারও বলছে, আমি সকলের দেশ প্রবাসের সকলের সুদৃষ্টি আমি কামনা করছি, আর্থিক সহযোগিতা কামনা করছি। যেহেতু আল্লাহর কাছ মসজিদ বাইতুল একটা অংশ, এখানে যারা আসলে অর্থ দিবেন ইনশাআল্লাহ, আপনার সকলে জানেন এটা বিতে যাবে না, সরাসরি আল্লাহর ঘর। তো ইনশাআল্লাহ এখানে পূর্ণাঙ্গ রেজুলেশন একটা কমিটি রয়েছে, আপনাদের আনামত ইনশাআল্লাহ আশা করা যায় খেয়ানত হবে না। আমি সকলের এই আর্থিক সহযোগিতা কামনা করছি। আশা হচ্ছে কি, আমরা এক একজন বাবা আসছি, তো সকলে আসে দরিদ্র, যার কারণে মসজিদ এই ফাঁকা করে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। আমরা কয়েকবার চেষ্টা করছি, এরপরও আমরা ইনশাআল্লাহ ইট নিয়ে আসছি বা কোনা নিয়ে আসছি, এই রড নিয়ে আসার জন্য আমরা পরিকল্পিত আমাদের যোগাযোগ চলছে। আপনাদের যদি সহযোগিতা আমরা ভালোবাসা পাই, আশা করি ইনশাআল্লাহ পানিগুলো শুকাইলে আমরা কাজ ধরা সম্ভব হবো। পাশাপাশি আপনাদের ভালোবাসা, সহযোগিতা, আন্তরিকতা দেশ এবং প্রবাসের সকলের সুদৃষ্টি কামনা করি, আন্তরিক ভালোবাসা কামনা করি। যারা আজকে আমাদের এখানে মিডিয়া আসছেন, আমাদেরকে সহযোগিতা করছেন, বিশেষ করে আমার সোহেল মামা সহ সকলের সুদৃষ্টি কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে, নেখায়াত কামনা করে আমার অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ আপনাদেরকে, যারা আসলে এই মসজিদের কল্যাণ দুটো কথা বলেছেন। আসলে দর্শক, যা না বললে নয়, খুব জরাজীর্ণ আসলে মসজিদের পরিস্থিতি। আসলে এখানে পানি উঠেছে কয়েকদিন আগে, বন্যার পানি, তখন অবশ্য নামাজও পড়তে পারেননি। এখানে
খুবই জরাজীর্ণ একটি পরিবেশে মসজিদটি রয়েছে। আমরা চাই মসজিদ খুব দ্রুত এগিয়ে যাক, যেখানে এগিয়ে যাচ্ছে সারা পৃথিবী, যেখানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রতিটি মসজিদ, সেখানে কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশে অনেক মসজিদে টাইলস সম্বলিত অনেক মসজিদ রয়েছে আপনারা জানেন, এবং সরকারও সেখানে প্রায় কয়েকশো কোটি টাকা খরচ করে মসজিদ করলেও আসলে এই মসজিদের এখনো পর্যন্ত মানে একটা মসজিদ হিসেবে যতটুকু পরিপূর্ণ রূপ প্রয়োজন সেটা হয়নি গত 22 বছরে। তো আমরা আজকের এই ভিডিও থেকে এটাই শিক্ষা নেব যে প্রতিটি মসজিদ হোক খুব চমৎকার